নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মিলাদুন নবীর সপক্ষে কোরআন এবং সুন্নায় কোনো দলিল নেই। তাই গুমরা বেদাতীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য মিলাদুন নবীর সপক্ষে তারা নিজেরা বসে বসে হাদিস বানায়, ঘটনা বানায়। এই ধরনের নতুন এক ঘটনা এক বেদাতি সে তার আলোচনায় বলেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি প্রতি বছর মিলাদ করতেন। তো এক বছর তার কাছে মিলাদ দেওয়ার মতো কোনো অর্থ ছিল না, কোনো সামগ্রী ছিল না। তাই তিনি খুব চিন্তিত ছিলেন যে আমার কাছে তো কিছু নেই, তো এবছর মিলাদ কিভাবে করব, অর্থ করি নাই, কিভাবে মিলাদ হবে। তখন স্বপ্নে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু বকর, যদি কিছু না থাকে তাহলে অন্তত খেজুর দিয়ে হলেও তুমি মিলাদ দিয়ে দাও। এই ঘটনা বলে তারা মানুষকে মিলাদের জন্য টাকা পয়সা অর্থ করি দান করতে উৎসাহিত করে, মানে জনগণের পকেট থেকে টাকা খসানোর জন্য, অর্থ খসানোর জন্য এবং নিজেদের পেট পালার জন্য তারা এই ধরনের উদ্ভট, দলিলবিহীন, সনদবিহীন এবং নিজের মাথায় যা আসে সেটা দিয়ে তারা বিভিন্ন ঘটনা তৈরি করে। এই যে ঘটনাটি, এটা হাদিসের কোনো কিতাবে তো নাইই, জাল হাদিসের কিতাবেও এ ধরনের কোনো ঘটনা পাওয়া যাবে না। সহিহ হাদিস বাদ দিলেও জাল হাদিসের ঘটনার কিতাবেও এই ধরনের ঘটনা নাই। কারণ আমরা সবাই জানি যে মিলাদের আবিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈদের আরও শত শত বছর পর। তো যে জিনিস আবিষ্কার হয়েছে শত শত বছর পর, সেই জিনিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে পালন করবেন? যারা মিলাদ করে তারা নিজেরাও জানে, নিজেরাও স্বীকার করতে বাধ্য যে সাহাবায়ে কেরামের যুগে মিলাদ বলতে কিছু ছিল না, এর সাথে তারা পরিচিত ছিলেন না। ফলে এই ঘটনা যে একেবারেই জাল সেটা আমরা সহজেই বুঝতে পারি। বাকি এই ঘটনা থেকে আমরা বেদাতীদের যে রুচিবোধ, তারা কি চায় মিলাদের মাধ্যমে, সেটাও আমরা বুঝতে পারি। মিলাদকে কেন্দ্র করে এই বেদাতি আলেমরা কিছু অর্থ কামাতে চায়, কিছু জিলাপি বিরিয়ানি খেতে চায়। সেজন্যই তারা ঘটনার ভিতরে নিয়ে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ছিলেন যে কিভাবে তিনি মিলাদ দিবেন, তার কাছে তো কোনো অর্থ সামগ্রী নেই, অর্থকড়ি নেই। মিলাদ দিতে অর্থকড়ি কেন লাগবে, এই প্রশ্নটাই বা কেন আসবে? মিলাদ যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আদর্শ আলোচনা করা, তাহলে এর জন্য অর্থকড়ির কেন প্রয়োজন দেখা দিবে? এই প্রশ্ন কেন আসবে? এবং নবীর স্বপ্নে এসে কেন বলতে হবে যে কিছু না থাকলে খেজুর দিয়ে হলেও মিলাদ দিয়ে দাও? মিলাদ দিতে খেজুরের কেন প্রয়োজন হবে? তার মানে হচ্ছে এই বেদাতি আলেমরাও এটাই বিশ্বাস করে যে মিলাদ মানেই হচ্ছে খাবার, মিলাদ মানেই হচ্ছে খানাপিনা। মিলাদ আসলে উদ্দেশ্য নয়, রাসূলের মহাব্বত ভালোবাসা উদ্দেশ্য নয়, বরং এটাকে মোলা ঝুলিয়ে কিছু খাবারের ইন্তেজামের ব্যবস্থা করা, নিজের পেট পালা, নিজের পকেট ভরা, এটাই হচ্ছে এ ধরনের বেদাতি আলেমদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সাধারণ মুসলিমদেরকে এই বেদাতি তথাকথিত আলেমদের চক্রান্ত থেকে হেফাজত করুন এবং এই ধরনের ভ্রান্ত আলেমদেরকে হিদায়াত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।